আপনার রেগে থাকা স্বামীকে যদি এরকম এক কাপ চা খাওয়াতে পারেন, রাগ যে কোথায় উড়ে যাবে বুঝতেই পারবেন না। এই চাটা খেতে কিন্তু ভীষণ মজা, আর অনেকটা দোকানের মামাদের যে চাটা হয় না, ওরকম ফিল পাবেন। তো আমার বর যখন মাঝে মাঝে রাগ করে না, আমি এরকম এক কাপ চা বানিয়ে দিই, রাগ কিন্তু চলেই যায়। আর আমি তো প্রায় এরকম চা খাই। রেগুলার চা থেকে এই চাটা একটু আলাদা, আর আমার কাছে মাঝে মাঝে এই মশলা চা খেতে খুব ভালো লাগে। জানি অনেকে এটা পছন্দ করে না, কিন্তু একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দূর থেকে অনেক কিছু এরকম মনে হয়, একটু খেয়ে দেখবেন, তারপরে হচ্ছে এটার ইয়াটা বুঝবেন। তো যাই হোক, যেহেতু এখানে আমি 1 কাপ চা বানাবো, সেই জন্য হচ্ছে 1 কাপই দুধ নিয়ে নিলাম। আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, একটু জাল করে নিচ্ছি দুধটা। তারপরে এখানে আমি একটু অ্যাড করব হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে একটু ঘন হয় বেশি আর ভালো লাগে, যার জন্য আমি গুঁড়া দুধ 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম 1 কাপ চায়ের জন্য। তারপর যেটা করব, এখানে আমি দারুচিনি দিয়ে দিলাম, ছোটো এক টুকরা এলাচ দিয়ে দিলাম, আর একটু হচ্ছে আদাও দিয়েছিলাম, যেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে সামহাও, আমি জানি না ক্লিপটা কোথায় গেছে। যাই হোক, আর একটু আমি হচ্ছে এটাকে জাল করে নিলাম, দেওয়ার পরে এই 2 মিনিটের মতো। এরপরে হচ্ছে 2 টেবিল চামচ দিব, আমি চায়ের পাতা দিব। 1 কাপ চায়ের জন্য 2 টেবিল চামচ ঠিক আছে, কারণ আমি এটাকে হচ্ছে একটু জাল করে নেব 5 মিনিটের মতো, এবং অনবরত এরকম নাড়তে থাকবো। এটা হলে হয় কি, দোকানের মামাদের যে চাটা ওইরকম একটা কেমন যেন টেস্ট আসে আর কি। আমি এইভাবে নাড়তে থাকবো। তো প্রায় 3-4 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি, একদম চায়ের ফ্লেভারটা খুব ভালো করে বের হওয়া অবধি। আর ততক্ষণ আমি এভাবে নাড়তেছিলাম আর কি। যাই হোক, আমার খুব ভাল লাগে এই চাটা খেতে, বাট সবসময় খাই না। যখন আমার মন খারাপ থাকে বা যখন আমার মন ভালো থাকে, তখন একটু সুন্দর করে আয়েশ করে মনটা ভালো করার জন্য এই চা খাই, এবং আমার বরকেও মাঝে মাঝে খাওয়াই, ও এই চাটা প্রেফার করে। তারপরে হচ্ছে এটা হয়ে গেছে, দেখছেন কালারটা কত সুন্দর আসছে। আমি কিন্তু কোনো ধরনের এখানে কিছু করি না, এটা অ্যাকচুয়ালি চায়ের কালার। তো হচ্ছে আপনারা যখন করবেন এভাবে এই রেশিওতে, তখন আপনাদের চায়ের কালারটাও এরকম আসবে। আমার চাটা এখন রেডি হয়ে গেছে, এখন আমি ছেঁকে আমার বরকে পরিবেশন করব। তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে খাওয়াইতে পারেন আপনার রেগে থাকা স্বামীকে। সত্যি রাগ ভেঙে যাবে। এই চাটা নিয়ে যেমন আর একটা স্মাইল দিবেন, দেখবেন যে রাগ যে কোথায় গেছে, যখন মজা পাবে, চায়ের মজাটা পাবে তখন। আমি ঘনত্বটা দেখাচ্ছি, দেখেন কত ঘন হয়েছে। যারা পাতলা খেতে চান আর একটু পাতলা করতে পারেন, আর আমি পাতলা করি নাই, কারণ হচ্ছে ওটা একটু পানসে টাইপ লাগে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ভাইয়াদের 1 কাপ করে খাওয়াবেন, তাহলে আর আপনার সাথে রেখে থাকতে পারবে না। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।